বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটু তেল মাখিয়ে উপরে একটু ডোটার উপরে তেল মাখিয়ে দেব। তেল মাখিয়ে এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। এখন আমি ভিতরের পুরটা তৈরি করব। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পাতা কুচি, মরিচ কুচি, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বিট লবণ। এখন দিয়ে দেব চাট মশলা, অন্য জিরার মশলা থাকলেও দিতে পারেন, তাহলে ডোটা ভালো হবে। ভালো করে মিক্স করে এখন একটা ডিম ভেঙে পুরটা তৈরি করব। পুরটা তৈরি করা শেষ, দেখেন মিক্স করা শেষ। এখন আমি যে ডোটা রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, সেই ডোটা নিয়ে এখন আমি 3টা পিস করে নিলাম। এখন আমি একটা রুটি বেলে নেব। রুটিটা পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললে হবে না। এখন আমি ভালো করে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলা শেষ, এখন আমি পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। এখন আমি ভাঁজ করে নেব। আমি যেভাবে ভাঁজ করে দিচ্ছি আপনারাও সেভাবে ভাঁজ করে নেবেন। মোগলাইটা ভালো করে চেপে চেপে নিতে হবে, না হলে ফেটে যাবে তেলে দেওয়ার পরে। এখন আমি ডিমের এটা নিয়ে একটু দিয়ে দিচ্ছি যাতে না ছুটে যায়। ভালো করে চেপে চেপে দিতে হবে, না হলে ফেটে যাবে। ডিমের পুরটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে না ছুটে যায়। এখন দেখেন আমি কেমন করে মোগলাইটা তুলি। এখন আমি একটা পাত্রে রেখে দিলাম মোগলাইটা তুলে। আরেকটা বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি, দেখেন ভালো করে। এখন আমি মোগলাইয়ের এটা ভালো করে ঢেকে নিচ্ছি। দেখেন আমি কেমন করে তৈরি করি মোগলাই। ভালো করে চেপে চেপে দিতে হবে, না হলে তেলে দেওয়ার পর ছুটে যাবে। ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। তেল দেওয়া যাবে না, তেল দিলে ছুটে যাবে। ভালো করে চারিদিকে দিয়ে এখন আমি তুলে নিব। একটা পাত্রে রেখে দিলাম। এখন আমি তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। তেলটা বেশি গরম হওয়া যাবে না। তেলটা বেশি গরম হলে ভিতরের মোগলাইটা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, কাঁচা থাকবে। বেশি গরম হয়ে গেলে তেল তাড়াতাড়ি হয়ে যাবে, মোগলাইটা কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আস্তে আস্তে করে হওয়া
পাত্রে তেলটা জড়িয়ে রেখে দিচ্ছি। আরেকটা দিয়ে দিলাম। উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দেখেন হয়ে গেছে আমার মোগলাইটা। এখন আমি আমার মোগলাই ভাজা শেষ। দেখেন কেমন ফুলকো ফুলকো হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কেমন হয়েছে। দেখেন ভিতরে কেমন হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব